কে কে এইরকম মালপো খেতে ভালোবাসেন? একটা আছে রসে আর একটা ভাজা। নমস্কার বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সামনে করে দেখাবো মালপোয়া। মালপোয়া কেমনভাবে তৈরি করি ভিডিওটা পুরোটাই দেখবেন। মালপোয়া বানানোর জন্য এখানে 1 বাটির মতো ময়দা নিয়ে নিয়েছি। এই বাটি মেপেই 1 বাটি সুজি নিয়ে নিতে হবে। 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। 1 বাটি চিনি নিয়ে নেব। এখানে মৌরিকে ভেজে গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দেব। সামান্য লবণ দেব, অল্প একটু গুঁড়ো দুধ দেব। এবার ভালো করে মিশিয়ে নেব সব মিশ্রণটাকে। এখানে দুধ নিয়েছি, আমি এখানে মাদার ডেয়ারি দুধ নিয়েছি। আস্তে আস্তে দিয়ে ভালো করে মিশিয়ে মিশ্রণটি ফেটিয়ে নেব। ভালো করে মেশাতে হবে। এর সাথে ভালো করে সুজি আর ময়দা মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ময়দা আর সুজিটা একটু ভিজে ফুলে ওঠে। আধ ঘন্টা পর ফিরে আসছি। আধ ঘন্টা হয়ে গেছে, সুজি ময়দা একসঙ্গে ভিজে এরকম ফুলে গেছে। এই যে ব্যাটারটা এরকম তৈরি হয়েছে। কড়া বসিয়ে দিয়েছি গরম করতে। কড়াই সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবার একটা করে গোলা, 1 হাতা করে গোলা নিয়ে এরমভাবে ছেড়ে দিতে হবে। হয়ে গেছে। এবার 1 হাতা করে গোলা নিয়ে এরকমভাবে মাঝখানে ছেড়ে দিতে হবে। সবগুলো এইভাবে করে নিতে হবে। ফুলে কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এইভাবে বাড়িতে বানাবেন, ঠিক এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আমিও সবার পাশে আছি। এবার এইদিকে চিনির সিরাটা তৈরি করে নেব। এখানে 1 বাটির মতো জল দিয়ে দিয়েছি আর দিয়ে দেব 1 বাটি চিনি। 2টো ছোটো এলাচ ভেঙে দিয়ে দেব। রসটা বেশি ঘন করলে হবে না। চিনির রসটা তৈরি হয়ে গেছে, সিরাটা এই যে এইরকম হয়েছে। মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে। এই যে এই কটা ভেজেছি, এইগুলো রসে বা শিরায় এবার ডোবাবো। একটা করে নিয়ে এরমভাবে রসে ডুবিয়ে ডুবিয়ে তুলে নেব। আপনারা এগুলোও চাইলে এমনি শুধু ভাজাও খেতে পারেন, খুব টেস্টি, ভালো লাগবে। শুধু ভাজা খেলেও ভালো লাগবে। পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, অসাধারণ খেতে লাগে। সামনেই দুর্গাপুজো আসছে। বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। এই দুর্গাপুজোর সময় যদি আমাদের দশমীর দিন বাড়িতে এইরকম হাতেই বানিয়ে নেওয়া যায় মালপোয়া, কত সুন্দর হবে বলুন তো। এবং আমাদের রীতি হলো সবাইকে একটু করে মুখো মিষ্টি করানো এই দুর্গাপুজোর সময়। তাই এই রকমভাবে খুব সহজ উপকরণ দিয়েই বাড়িতে বানিয়ে নিন মালপোয়া। খেতেও খুব সুন্দর লাগবে আর যাকে দেবেন তারও মন ভরে যাবে।
একদম পারফেক্ট দোকানের মতো মালপো তৈরি হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে।